আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে এই বন্ধু সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে ডাকদা বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখায়, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহর পাঠানোর পিছনে একটা কারণ আছে। এ বান্দা, কেউ খালি গাতে আল্লাহর দরবারে আসবা না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসার প্রতিজ্ঞা নাও, যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, একটা বান্দা খালি গাতে ঢুকবা না। আমার আল্লাহ ডাক ডকায় কিছু উপহার, কিছু উপটুকুন, কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগবে। এবং আল্লাহ যেই পুরস্কারের ব্যাপারে বলেছেন, যেই উপহারের ব্যাপারে আল্লাহ বলেছেন, কি উপহার কি হাদিয়া আল্লাহর দরবারে নিয়ে যাবেন, আল্লাহ ডাকদা বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র হাদিয়ার নাম হলো অন্য কোনো কিছু নয়, মানুষ যারা একমাত্র ইবাদত করতে হবে কার? আর একটু জোরে জোরে বলেন কার? এ বন্ধুরে, ইবাদত আল্লাহ আপনাকে আমাকে করতে বলেছেন। আমার আল্লাহ কিন্তু আবার ডাকদান জানাইছেন, বান্দা ইবাদত কিন্তু দুই প্রকার, একটা হলো ইবাদতুল্লাহ আর একটা হলো ইবাদাতুশ শাইতান। একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো শয়তানের ইবাদত। এখন যদি বলেন, হুজুর শয়তানের ইবাদত আবার কেমনে? এ বন্ধু, এটাও আমার আল্লাহ এই পবিত্র কোরআনে ডাক দিয়া বললেন। আমার আল্লাহ ডাকদা জানায় দেয় শয়তানের ইবাদত গুলা মানুষ কেমনে করে। এ বন্ধু, শয়তানের ইবাদত গুলা মানুষ কেমনে করে? আমার ভাইরা, শয়তানের ইবাদত করে একমাত্র তারা, যেই বান্দাগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মুখটা ফিরাইয়া নিল, যেই বান্দা আল্লাহওয়ালা আল্লাহকে ভুলে গেল, যেই বান্দা কোরআন থেকে মুখটা ফিরাইয়া নিল, যেই বান্দা উলামায়ে কেরাম থেকে মুখটা ফিরাইয়া নিল, আমার আল্লাহ ডাক ডাকায় ওই বান্দা আর আল্লাহর ইবাদত করতে পারে না। শয়তান এমন ভাবে অন্তরের ভিতরে ধোঁকা দেয়, এই ধোঁকা খাইয়া ওই বান্দা শুধুমাত্র শয়তানের দেখানো পথগুলাই ইবাদত করতে থাকে, শয়তানের পথগুলাই বেছে বেছে শয়তানের ধোঁকায় পইরা ইবাদত করে। এ বন্ধু, আল্লাহ জানাইছেন, বান্দা যদি মনে করে ওই ইবাদত আমি আল্লাহর, কিন্তু আমি আল্লাহরে ভুলে যাওয়ার কারণে, উলামায়ে কেরাম থেকে দূরে চলে যাওয়ার কারণে, এই কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে ওই বান্দা আর আমি আল্লাহর ইবাদত করে না, ওই বান্দা তখন শয়তানের গোলাম হইয়া যায়। আর শয়তানের গোলামি কইরা শয়তানের ইবাদত করলে তার জন্য একটা স্থান আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ ডাকদা বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আওয়াজ করে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ, আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন, হায়াতের জিন্দিগির ভিতরে যতই গুনাহ করি, এই গুনাহগুলা একমাত্র আপনার আমার ওয়াসওয়াসা, দিলের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার মতো শয়তান আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে যত ইবাদত করি, এই ইবাদতের পিছনে ওয়াসওয়াসা দেওয়ার মতো শয়তান পিছনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, যে আয়াতের মেসেজের কথা বলছি, আমি লম্বা করব না, আলোচনা লম্বা করলে সমস্যা। দিল দেন, এই আয়াতের মেসেজের বর্ণনা হলো, এই আয়াত কোনো বান্দা মেনে নিলে ওই বান্দার জিন্দিগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কোন? তার গুনাহ মাফ করার আগে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা বসছি, আপনার আমার পিছনের জিন্দিগিতে গুনাহ আছে না নাই? ভাই, গুনাহ করে থাকলে আওয়াজ দিয়ে চিল্লাই আল্লাহরে শোনায় দেন, গুনাহ আছে না নাই? গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ ডাক ডাকায়, তওবাকারী সবচাইতে আমার কাছে বেশি পছন্দনীয় মানুষ। অহংকার আর কতদিন করবেন? আমাদের মতো ওলামায়ে কেরাম হাজারো আছে, দেখবেন স্টেজে আসি, স্টেজে আসার পরে অনেক সময় অনেক প্রধান বক্তার সাথে দেখা হয়, দ্বিতীয় বক্তার সাথে দেখা হয়, দেখা হইলে যদি সালাম দেই,
উনি সালামটা নেয় এদিকে চায়া, আপনা গোয়ার কি কম, নিজেদের কথা কই, কষ্টে বুকটা ফাইটা যায় তখন যেই বেটা হেদায়েতের বাণী মানুষদেরকে শোনায়, ওরে সালাম দিয়ে ওর শরীরে এমন ভাব তৈরি হয়েছে অন্য দিকে সালাম তা মুসাফা করলে এই তিন আঙ্গুলের এতটুক দিয়া মুসাফা করে। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ ডাক দেখায়, এ বন্ধু তাকায় দেখবেন আকাশ থেকে যখন বৃষ্টি নামে, এই বৃষ্টির পানি উঁচা জায়গায় জমে না, দেখবেন বৃষ্টির পানি গড়ায় গড়ায় নিচা জায়গায় গিয়ে জমা হয়। কথা কন। তার মানে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ ডাক দেখায় নিজেকে নিজে বড় মনোকারী, আত্ম অহংকার গর্বকারীকে আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহর কসম, দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে যদি ইবাদত কইরা কপালটা ফাটায় ফেলান, আল্লাহ ডাক দেখায় সেজদা দিয়া কপালে ঘাও উঠলেও এই সেজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে গুনাহ যদি থেকে থাকে, আজকে মাহফিল গুনাহ মাহফিল, লোককে আওয়াজ করে জোরে বলেন হায়াতের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আবার জোরে বলেন আছে না নাই? দিল দেন। সেই গুনাহ মাফের জন্যই এ বন্ধু আজকের এই আয়াতের বর্ণনা, আজকের এই আয়াতের মেসেজ পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ কি মেসেজ দিয়েছেন আপনাকে আমাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেসেজ আজকের এই নলিন এলাকার মানুষদেরকে দিয়েছেন। আমার আল্লাহ ডাক দেখায়, বান্দারে গুনাহ কইরা কইরা যদি গুনার পাহাড় হইয়া যায়, গুনাহ কইরা কইরা যদি আসমানটা ঠেকাইয়া দাও, গুনাহ কইরা কইরা যদি দুনিয়াটা ভইরা যায়, আমার আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর দরবার থেকে দূরে চইলা যাইবা না, আমি আল্লাহ থেকে মাহরুম হইয়া যাইও না। এ বান্দা গুনার কথাটা স্মরণ কইরা একবার আমি আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। আমার আল্লাহ ডাক দেখায়, বান্দারে অন্তরের নিয়ত যদি সহি হয়, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে রহমতের কোলে তুলব। একবার আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর কসম করি একটা কথা আপনাদেরকে জানাইয়া দেই, এ ভাইরা এইখানে যারা বসছে, আপনারা যদি বলেন হুজুর আপনি তো বয়ান করতেছেন ভালো, কিন্তু আপনার কথায় তো হেদায়েতে আসি না, আপনার কথায় তো হেদায়েত পাইতেছি না, এই নলিন এলাকার ভাইরা একটু আওয়াজ করে বলবেন, ভিতরে ঈমান যদি থাকে একটু আওয়াজ করে সাক্ষী দিয়া জানায় দেন, আল্লাহর কসম হেদায়েতের মালিক কিন্তু আমি মৌলবী নয়, হেদায়েতের মালিক আজকের এই সভাপতি নয়, হেদায়েতের মালিক এই মসজিদের ইমাম নয়, পৃথিবীর জমিনের কোন উলামায়ে কেরাম কোন মানুষকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিকের নাম কি? আর একটু আওয়াজ করে জোরে কোন নাম কি? এ বন্ধু, দুর্ভাগ্য হলো এই রাত্রিবেলায় বয়ান কইরা যাবার পর কিছু মানুষ সকালবেলায় উলামায়ে কেরামের নামে চাষটলে হাটে ঘাটে সমালোচনার জ্বর বসাইয়া দেয়। বক্তা বয়ান করছে ভালো, কিন্তু হেদায়েত তো আসতে পারি নাই, হেদায়েত তো পাইলাম না। এ বন্ধু, এই দোষটা বক্তারে দিয়া লাভ নাই, এই দোষটা সভাপতি হুজুররে দিয়া লাভ নাই, কেননা সভাপতি বক্তা মানুষকে হেদায়েত দিতে পারবে না। এ বন্ধু, আমি মেনে নিলাম আমার কথায় আপনি হেদায়েতে আসতেছেন না, সভাপতি হুজুরের কথায় হেদায়েতে আসে না, মসজিদের ইমাম সাহেবের কথায় হেদায়েতে আসে না। এ বন্ধু, আজকের এই হেরার কাফিলা যুব সমাজের উদ্যোগের সভাপতি যিনি আছেন তার কথায় আপনারা হেদায়েতে পান নাই, কিন্তু আমি বলবো মেনে নিলাম সব উলামায়ে কেরামের ভিতরে ভেজাল, সব উলামায়ে কেরাম বয়ান করতে পারে না, বিদায় এর জন্য হেদায়েতে আসেন না। কিন্তু একটা কথা আওয়াজ দিয়া জানাইয়া দেন, হে বন্ধু, যেই নবী আখিরি জামানার নবী, যেই নবী শেষ নবী, আমার এই নবীর ভিতরে ভেজাল যুক্ত না ভেজাল মুক্ত? আরে আওয়াজ করে জোরে কোন এই নবীর ভিতরে ভেজাল আসেনি? আছে? এইবার দিল দেন, আমার কথায় যদি আপনারা হেদায়েতে না আসেন, আমি মেনে নিছি আমার ভিতরে ভেজালের জন্য হেদায়েতে আসতেছেন না, কিন্তু সাক্ষী একটাই, আমার নবীর ভিতরে কোনো ভেজাল
বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে 27 নম্বর পারা সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায় ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ ডাক দেখায় নবী হলো বেজাল মুক্ত নবী, জীবনে কখনো বানোয়াট মিথ্যা কথা কয় নাই। আমি আল্লাহ যা কইতে কইছে আমি আমার নবী তাই জবানে বর্ণনা করছে। তাহলে সেই নবী নির্ভেজাল নবী, যেই নবীর জবানে আল্লাহ নিজে সততা দিয়া কোরআনের আয়াত নাজিল করছে, সেই নবীও মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। অন্য বাহিরের কথা বাদ দেন, আমার নবীর নিজের চাচা আবু তালেবরে কালেমার দাওয়াত দিছে। আমার নবীর দাওয়াত পাওয়ার পরে আবু তালেব কালেমা পড়ে মুসলমান হতে পারে? এইবার সাক্ষী দেন, আওয়াজ দিবেন যদি বোঝেন। নবী অন্য মানুষের কথা বাদ, আমার কথা আপনি হেদায়েতে আসতেছেন না, মেনে নিছি। আমার নবী নিজের চাচা আবু তালেবরে কালেমার দাওয়াত দিছে, চাচায় মুসলমান হয় নাই, চাচায় ইমানদার হয় নাই। এই দোষ কি আমার নবী? নবীর চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় সারাটা জীবন আমার নবী কালেমার দাওয়াত দিছেন, মানে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। মৃত্যু সজ্জায় যখন নবীর চাচা উত্তর শিউরি হইয়া শুয়ে রয়েছে, আমার নবী ঘরের ভিতরে ঢুকছে, খবর পাওয়ার লগে লগে ঘরে ঢুইকা, বুখারীর বর্ণনা, নবী ঘরের ভিতরে ঢুইকা ডাক দাও, ইয়া আব্বি আবি তালিব কুল্লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। নবী নিজের চাচা আবু তালেবরে কানে কানে গিয়া ডাক দাও, চাচা গো, সারাটা জীবন কালেমার দাওয়াত দিছি, কোনোদিন ইসলাম মানেন নাই, কালেমা গ্রহণ করেন নাই, আমি নবীরে নবী মানেন নাই, আল্লাহরে আল্লাহ মানেন নাই, আজকে তো নিঃশ্বাস বের হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে। চাচা, আমি নবী, আমার কানটা আপনার মুখের কাছে আগায় দেই, জোরে কওয়া লাগবো না, আপনি শুধু ফিস ফিস করে একবার পড়েন লা ইলাহা, লা ইলাহা, জাস্ট এতটুকু, কালেমার এতটুকু। নবী ডাক দেখায়, আমি আমার কান আপনার মুখের কাছে আগাবো, আপনি শুধু পড়বেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কওয়া লাগতো না। আমি নবীরে নবী না মানলেন, খালি আমার আল্লাহরে বিশ্বাস করেন যে আল্লাহ একজন আছে, আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক পরে যদি মৃত্যুবরণ করেন চাচা, আমি ওয়াদা দিতেছি আল্লাহর দরবারে আপনার জন্য আমি সুপারিশ করে আপনাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। এর চাইতে বড় সুযোগ পৃথিবীর জমিনে কারো আসে নাই। নবী কইছে জোরেও কওয়া লাগতো না, নবীর কান আগায় দিব, আর চাচা জোরে না, আস্তে আস্তে ফিস ফিস করে শুধু পড়বে আল্লাহ ছাড়া কেউ নাই। এতটুক পইরা মরার আগের দিন, মরার দিন চাচা ওই সময় আস্তে করে ডাক দেখায়, ভাতিজা তুই আমারে কালেমার দাওয়াত দিতাছ, তাকায় দেখো চতুর্দিক দিয়ে বড় বড় কাফের গুলা দাঁড়ানো, আবু জেহেল উকবা সাইবা দাঁড়ানো। ওরা যদি দেখে যে আমি এই শেষ মুহূর্তে আমি কালেমা পড়া মরছি, দুনিয়ার জমিনে সারাটা জীবন যে সম্মানটা কামাইছি, আজকে কালেমা পড়লে একটা মানুষ আমার মরার পর ইজ্জত দিয়া কেউ কথা কইব না আমারে। নাউজুবিল্লাহ কইলেন না? উনি মরার পরে ইজ্জত নিয়ে আসে, হ্যাঁ, মরার পরে ইজ্জত নিয়ে আসে। কিছু মানুষ আছে দেখবেন যে মরার আগে সোজা হয় না, সোজা হয় মরার পরে। কথা কন না গায়ে, হুজুররা বাইরে বুইরা চোখে আঙ্গুল দিয়া বাইরে বুইরা সোজা করার চেষ্টা করে, না না, এই যে পুরান গাড়ির চাক্কার মতো বেহা ধরছে, ও বেহাই। কথা কন, মরার পরে সোজা হইয়া লাভ আছে? এই যে আপনাদের পাশে মনে হয় নদী আছে, আছে না? কত দূর? এখানেই। আচ্ছা, বিল নদী যাই বলেন, সাপ এবং ব্যাং, 1 মিনিটের একটা কথা কই, সাপ ব্যাং দোস্ত পারছে দুইজনে, জীবনে তো তারা শত্রু, সারা জীবনের শত্রু, হঠাৎ করে বন্ধু হয়ে গেছে গা। হল লগে লগে ব্যাং সাপরে ডাকদা কইতেছে, মামা তোমার তো সব ভাল লাগে, মাগার এমনি আড়ো কে, সোজাই আটতে আরো না, হ্যাঁ, আঁকা বা কাউকে লেগা সোজাই আড়ো। এখন সাপের জাত হইলো জীবনে কোনদিন সোজাই আটতে পারবো না, এটা ছাড়া আটতে পারবো না, এটাই তোর হাডা। হ্যাঁ, আর তো এমনি মেজাজে গরম হয়ে গেছে, বেটা তুই কি কইলি? হ্যাঁ, তুই জানোসি আমি সোজাই আটতে আরি না, এমনি আড়ি, তুই আমার ইজ্জত নিয়ে কথা কইছস? ওম নেই, ফেনা তুলছে, তোরে খাইছি, বন্ধু বেটা লাভ নাই, তোরে খামো। এমনি যখন সাপ ফেনা তুলছে, সাপ দেখে আমার অবস্থা খারাপ, যে আ করছে একবার ভিতরে যাবো গা। ও কোনো মতে একবারে নদীতে লাভ দিছে, জীবনটা বাঁচাবার লিগা নদীতে লাভ দিছে, মনে করেন পুষ্কুনিতে লাভ দিছে। সাপ পরে খুঁজতেছে, তোরে খামুই আমি, চতুর্দিক দিয়ে ঘুরতেছে পুকুরের, খালি উইডা দেখ একবার। ব্যাং খালি উপর দিকে এক চোখ বের করে দেখে যে মামা করতেছে কি, দেখে খালি ঘুরতেছে ফেনা তুললা, আর ওঠে না, ও তোর শুইছে ওই পানিতেই। এখন নলিন এলাকার কিছু পোলাভান মনে করেন স্কুলে যাওয়ার সময় দেখে যে ব্যাং এই সাপ ঘুরতেছে পুকুরের চারদিক দিয়া, নাড়ি ভাঙ্গে নিয়ে ইচ্ছা মতো, আমার নবীর সুন্নত সাপ দেখলে ঢিল আপাতত মাইরে মিরে দেওয়া লাগবো, তো পোলাবানের লাড়ি নিয়ে ভাঙ্গা সাপ যেটারে পাইছিল ফেনা কয়, তার ফেনা ছাড়াই মাথায় বাইরে মাথা সেচ্ছে, মাঞ্জার আড্ডি ভাঙছে ভাঙ্গা। এই জামালপুর এবং ভুয়াপুরের যে মেন রোড, এই মেন রোডে একবার সোজা করে হয়ে থুইছে যে গাড়ি নিচে পড়ে মর, মারছে তো মারছেই, চেটকা হয়ে যা। হ্যাঁ, এখন ব্যাং পুকুর থেকে ওইটা খালি খুঁজতেছে, মামা গেল কমমি। আস্তে আস্তে রাস্তা, মসজিদ পার হয়ে রাস্তায় যখন উঠছে, দেখে মামা একবারে সোজা, এখনো গাড়ি নিচে পড়ে নাই, কিন্তু মাথা শেষা, মাঞ্জার আড্ডি ভাঙ্গা।
আর কি বাইসা রইছে? কানে কানে ডেক দেখায়, মামা কইছিলাম যে মরার আগে সোজাও, এই সোজা হইলি মরার পরে গিয়া। হ্যাঁ, পোলাপান তো সোজা করে হওয়াইছে, ডাক দেখায় কইছিলাম যে মরার আগে সোজাও, সোজা হইয়া হাট পারলি গা, এই সোজা হইলি মরার পরে গিয়া। আর এখন তো সোজা এখনো লাভ নাই, একটু পরে টাকা আইতেছে শেষ পো। কথা কন না? মানুষ এই সোজা হয় মরার পরে, আর তখন তো সোজা লাভ নাই। ফেরেশতারা কালেক্টরের ডাইল নিয়ে রয়েছে খালি মানজার হাড্ডি ভাঙবার লিগা। কথা কন না? তাহলে সোজা মরণের আগে হওয়ার দরকার আছে না নাই? আমার নবীর চাচা ডাক দেখায়, আমি যদি এখন কালেমা পইরা মরি, এই একটা মানুষ আর আমার ইজ্জত দিয়ে কথা কইবে না, আমার ইজ্জতের একটা দাম আছে। তোর ইজ্জত দেখাইতেছে। শুধু এখানেই শেষ নয়, আমার নবী এই চাচারে কবরে দেওয়ার পরেও নবী চাচার মহব্বতটা বলে নাই, কারণ আমার নবীরে খুব ভালোবাসছে। চাচারে কবরে নেওয়ার পরেও আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে আল্লাহর ডাক দেখায়, আল্লাহ আমার চাচা কিন্তু কবরে, যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি কিন্তু সইতে পারব না, আল্লাহ আমার চাচারে কিন্তু মাফ করে দেওয়া লাগবো। আল্লাহ নিজে ডাক দেখায়, নবী কাল লিগে হাত তুলছেন, আগে হাত নামান তারপরে কথা। হ্যাঁ, আগে হাত নামান পরে কথা। আল্লাহ নবী হাত নামাই দিছে। আল্লাহ ডাক দেখায়, নবী আমি জানিনি আপনার চাচা খুব ভালোবাসছে আপনারে, কিন্তু বাসলে কি হইব? লোকটারে তো বহুত কালেমার দাওয়াত দিচ্ছেন, কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, ইমানদার হয় নাই, যেহেতু বেঈমান হয়ে কবরে ঢুকছে, বেঈমানের জন্য আপনি নবীর দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে। তার মানে আমার নবীর নিজের চাচা বেঈমান হয়ে কবরে চলে গেছে, আমার নবীও চাচারে হেদায়েত দিতে পারে নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় হেদায়েতের মালিক আমার নবীর হাতে আল্লাহ ছেড়ে দেয় নাই। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কর। আর আমি মৌলবি পারবো? জোরে কর। নবী যদি হেদায়েত দিতে না পারে নিজের চাচারে, আমি মৌলবি পাঠাই বাইটা সেই চা খাওয়াইলেও হেদায়েত আইব না। কথা কন। আর নলিনের কোন মানুষ হেদায়েত পাইবার কে পাইব না কে জানে? আরে জোরে কন। পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 1 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনে 7 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ ডাক দেখায়, নলিনের কোন বেটা হেদায়েত পাইবার কে পাইব না আমি আল্লাহ বইলা দেই। আল্লাহ ডাক দেখায়, যারা হেদায়েত প্রাপ্ত হবে না ওই বান্দার চতুর্দিক দিয়ে আমি আল্লাহ বিশাল একটা ওয়াল নির্মাণ করছি, আমি আল্লাহ একটা প্রাচীর নির্মাণ করে দিছি। কোরআন হাদিসের বয়ান শুনাইয়া শুনাইয়া পাঞ্জাবি টুপি বোঝাই করে যদি ঢাইকাও থাওয়া হয়, তারপরেও যাদের অন্তরের চতুর্দিক দিয়া মোহর মারা ওই বান্দার কপালে হেদায়েত ঢুকবে না, বলেছেন কে? আমার ভাইরা, তাহলে হেদায়েত পাইতে চাইলে হেদায়েতের জন্য দোয়া করা লাগবে কার কাছে? আর একটু জোরে বলেন। তাহলে আজকে হেদায়েতের নিয়তে আলোচনা শোনার দরকার আছে না নাই? আর একটা আওয়াজ দেয়া জোরে বলেন, গুনাহ তো করছি শয়তানের ধোকায় পইরা, করছি না করি নাই? আল্লাহ বলছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বান্দা গুনাহ করে, বান্দা আবার শয়তানের ইবাদত করে, ওই দিকে নয়। কিন্তু আমার কথা হচ্ছে, আল্লাহ ডাক দেখায়, বান্দা গুনাহ যদি করে থাকো আমি আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো, হেদায়েতের নিয়তে বয়ান শোনো। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল যদি মনে করে আলোচনা শুনতে পারো, হেদায়েতের আশা যদি করো, রহমতের কোলে তুলে নিয়ে হেদায়েত দিবেন কে? আর একটু জোরে কন। নবীর চাচা হেদায়েত পায় নাই, কিন্তু কিতাব লেখেন যে আবু জেহেলের নাম আমরা জানি যে বেটা সবচাইতে বড় কাফের, এই আবু জেহেলও হেদায়েত পায় নাই, কিন্তু কিতাবওয়ালা লেখেন আবু জেহেলের সন্তান ছিল কাফের, এই আবু জেহেলের সন্তানকে আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিয়েছে দিলে। আর একটু জোরে কন। অনেক সময় মানুষ একটা কথা কয়, গোবরে পদ্ম ফুল। কথা কন। এ ভাই কই গেছেন গাইজে? আমনে কোনে সাদা? হ্যাঁ, ঠিক আছে তো। একটা গেলি কিন্তু ভাই করোনা ভাইরাস হবো আপনাকে, মনে রাখি। আর এরপরে একটা 1 নাম্বার আর 2 নাম্বারে খালি 1 নাম্বারে 5 মিনিট, 2 নাম্বারে 10 মিনিট, এর বাহিরে 1 মিনিট যাইব অমনি হাত তুইলা কুম আল্লাহ দাও ভাইরাস দাও। কথা কন না কি লিগা? কারণ বাপদাদার কথা কইতেছি, কোরআনের কথা যদি ভালো না লাগে তাহলে মনে করেন কপালে কি আছে। আর এরপরে এমনি একটা উঠবে, জুতা ওইখানে আছে, পিছনে পিছনে পাইদা যাবো, কই জান আমি কিন্তু দেখবো। কথা কন না কি লিগা? আর জোরে কন, আসি না নাই মাহফিলে? এরে যুবক কথা কয় না, আসি না নাই? মাহফিল চলবো না চলবো না? জোরে কন, চলবো না চলবো না? খালি মুরব্বির আওয়াজ দেয়, যুবক আজকে কথা কইতেছে না। হ্যাঁ, ফুটবল খেলার গোল কয়ে গলা ভাঙছে, যুবককে রাখে হাত তোলে। যুবক যুবক মুরব্বির আবাদ, মুরব্বির হারা জীবন কইছে, যুবক হাত তোলেন। এই যুবক অর্ধেক যে হাত তুলছে মনে করবেন শরীরের শক্তি নাই, কিচ্ছু নাই, ওর কোনা নেই, শক্তি নাই। হাত তোলেন টানা, নারায়ে তাকবীর।
এগুলা যুবকের তাকবীর মনে বিরাজ করতেছে কেবল। আরে যুবক মুঠ পাকায় এমনি তাকবীর দেবেন, এমনি এমনি ঘুষি দিয়ে আবার আরেকজনের কান ভাঙবেন না, এমনি নারে তাকবীর। তাকবীর হয় না, আবার আওয়াজ বাড়বো। এলাকার মানুষ আজকে জানুক, যারা এই মাহফিলের বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা মাহফিল বিরোধী, ওদের অন্তরের ভিতরে আমরা গরম পানি ডালমো তাকবীর দিয়া। কতক্ষণ ঠিক কিনা? তাকবীরের আওয়াজ জোরে হবো না আসতে হবে? জোরে বলেন, আসতে না জোরে? আওয়াজ দিয়ে রেডি, নারে তাকবীর। আওয়াজ দিয়েন। মুরব্বীর হারা জীবন দিছে, এগো কষ্ট করাবো না। আল্লাহু আকবার কন। তাহলে আবু জেহেল হেদায়েত পায় নাই, নবীর চাচা পায় নাই, কিন্তু হেদায়েত আল্লাহ তাআলা আবু জেহেলের সন্তানকে দিছে। সুবহানাল্লাহ আকবার জোরে। এবার দিল লাগান আমার ভাইরা, আমার বন্ধগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু এই পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাকতে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দেয়, মানুষ রে, গুনাহ কইরা কইরা যারা গুনার পাহাড় করেছ, গুনাহ কইরা কইরা যারা দুনিয়াটা ভরাইয়া দিছ, আজকে আমি আল্লাহর দরবারে আজকের এই কোরআনের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে কইরা একবার আমি আল্লাহর দরবারে কাজ দিলে তওবা করো, একবার আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমার অন্তরের নিয়তকে কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দেব। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এর জন্য আমি আপনাদেরকে বলবো, গুনাহ মাফের উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের ভিতরে বসে যান। আর একটা বার আওয়াজ দিয়া জোরে বলবেন, হেদায়েতের মালিক কোন উলামায়ে কেরাম নয়, হেদায়েতের মালিক আমার নবীও নয়, হেদায়েতের মালিকের নাম কি? আর একটু আওয়াজ দিয়া জোরে কোন নাম কি? আমার ভাইরা, আমার বন্ধু, হিদায়াতের মালিক যে আমার আল্লাহ। কখন কোন বান্দারে আল্লাহ হিদায়াত দিবে বলা যায় না। আবু জেহেল হিদায়াত পায় নাই, আমার নবীর চাচা হিদায়াত পায় নাই, কিন্তু আবু জেহেলের সন্তান ছিল। এ বন্ধু, কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন, আবু জেহেল হিদায়াত না পাইলেও আবু জেহেলের সন্তানের নাম ছিল হলেন আকরামা। এই আকরামা আমার নবীর মতো এ বন্ধু বাবার মতো কাফের থাকার পরেও এ বন্ধু আমার নবীর সাহাবী আল্লাহ তারে বানাইয়া এখন আকরামার নামটা বলতে হলে সম্মানার্থে বলতে হয় আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে আমার নবীর সাথে এ বন্ধু কালেমা পড়াইয়া সাহাবীর মর্যাদা আমার আল্লাহ দিয়া এই আকরামাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালা গলায় পরাইয়া দিছে। আর একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আরেকটু বাড়ান। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোন দিকে নজর নাই, একমাত্র দিলটা নরম করে দেন। দেখেন হিদায়াতটা আপনার আমার দিলের ভিতরে আজকে ঢোকে নাকি? এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় নাকি? আমার ভাইরা, এ বন্ধু কিতাবের ভাষায় পড়ে দেখলাম, এ বন্ধু মক্কার জমিন যখন মুসলমানের হাতে বিজয় চলে আসছে, আজকে যে হীরার কাফেলা যুব সমাজের উদ্যোগে যেই মাহফিল, এ বন্ধু আমি জেনেছি এই এলাকার ছেলে পেলে অনেক সময় অনেক কাজের ভিতরে জড়িত থাকতো, যেই কাজগুলা ইসলাম শরীয়ত সম্মত নয়, কিন্তু যুব সমাজের উদ্যোগে এ বন্ধু ওলামায়ে কেরামের উদ্যোগের কারণে আমার ভাইরা আজকের এই মাহফিলের ইন্তজাম তারা করতে পেরেছেন। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। এ বন্ধু যে এই কোরআনের মাহফিলের আয়োজন তাদেরকে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এ বন্ধু এই যুবকদের মাধ্যমেই এই বাংলাদেশের ভিতরে একদিন ইসলামের কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু,
মুসলমান গুলা আমার নবীর সাহাবায়ে কেরাম গুলা মক্কার জমিন যখন কাফেরদের হাতে বন্দী ছিল, এ বন্ধু যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে নিজের তাজা রক্তকে বিলাইয়া দিয়া, এ বন্ধু অনেক যুদ্ধে আমার নবী নিজেও যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন, শুধুমাত্র এই ইসলামের কালেমা উত্তোলন করার জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য। এ বন্ধু কিতাবওয়ালা লেখেন, মুসলমানের হাতে যখন মক্কার জমিনটা চলে আসছে, মুসলমানের হাতে যখন মক্কার ক্ষমতা চলে আসছে, এই মুসলমানের ভয়ে এই মক্কার জমিনের যতগুলা কাফের ছিল, মুসলমানের ভয়ে সব কাফের গুলা এই মুসলমানের ভয়ে যার যার মতো পলায়ন শুরু করছেন। একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু আজকেও বাংলার জমিনে 90 থেকে 96% মুসলমানের দেশে এখনো পর্যন্ত কিছু নাস্তিক, কিছু রামবাম গোলা এ বন্ধু এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস করে, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস করে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে। বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাওয়ার একমাত্র কারণ আজকে 96% মুসলমানের ভিতরে এক মুসলমান অপর মুসলমানের লাগে সম্পর্ক ভালো নাই, কথা কণ্ঠে কিনা। এ বন্ধু এক মুসল্লি অপর মুসল্লিকে দেখতে পারে না, এক ইমাম সাহেব অপর ইমামকে দেখতে পারে না। এর জন্য রামবাম গুলা মুসলমানের কোরআন নিয়ে কথা বললেও, ওলামায়ে কেরাম নির্যাতিত হলেও, ওলামায়ে কেরাম নিষ্পেষিত হলেও আমি চিন্তা করি, আরে তো আমি তো এই পীরের মুরিদের তো আমার জাকির ভাই না। আমি মনে করি আমি যেই দল করি আমার এই মুসলমান ভাই তো ওই দলের নয়। এ বন্ধু আমি বলবো 96% মুসলমানের দেশে কোন রাজনৈতিক মঞ্চ, কোন নাস্তিক মুরদাদ গুলা কোরআনের বিপক্ষে কথা বলতে সাহস করতে পারবে না যদি মুসলমান এক সামিয়ানার নিচে দাঁড়াইয়া এক আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দিয়া, এক আল্লাহর কোরআনের সৈনিক হইয়া তাকবীরের আওয়াজটা যদি মুসলমান গর্জে আওয়াজ যদি বের করে দেয়, এই নাস্তিক মুরদাদ গুলা বাংলার জমিন থেকে পালানোর পথ খুঁজে পাবে না, কথা কণ্ঠে কিনা। এ বন্ধু আমার ভাইরা সবচাইতে কষ্টের বিষয় হলো এই আজকে মুসলমানের ইমান গুলা ঠনকো ইমান হইয়া গেছে। এবং এই মুসলমানের ইমান এতটাই নিম্নগামী হইয়া গেছে, আজকে বাংলাদেশের ভিতরে অন্যান্য জাতির ধর্মের মানুষগুলা মুসলমানদেরকে দাওয়াত দিয়া এ বন্ধু কেউ হিন্দু বানায়, কেউ খ্রিস্টান বানাইতেছে, এ বন্ধু কেউ নাস্তিক কেউ বানাইতেছে। এ বন্ধু শুধুমাত্র মুসলমানের ইমানের জোর না থাকার কারণে ওই এই খ্রিস্টান মিশনারির থেকে আইসা মুসলমানদের ডাক দেয়, তোমার সংসার তো অভাব, তুমি যদি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো, তোমার একটা ছাগল দেওয়া হবে, তোমাকে একটা ঘর বানায় দেওয়া হবে, তোমাকে একটা পাকা টয়লেট নির্মাণ করে দেওয়া হবে। মুসলমান শুধুমাত্র একটা ঘরের লোভে নিজের তাজা ইমানকে বিক্রি করে দেয়, এমন মুসলমান আমাদের বাংলাদেশের আশেপাশে আছে না নাই? এ বন্ধু কিন্তু সাহাবায়ে কেরাম এই ইমানের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢাইলা দিছেন, নিজের তাজা রক্তটা ঢেলে দিয়া ইসলামের কালেমার পতাকা উত্তীর্ণ করে রাখছে। আমার ভাইরা এর জন্য বলছি, এখনো যদি আজকের এই যুব সমাজের মতো এ বন্ধু আমার নবীর সাহাবায়ে কেরামের মতো মুসলমানগুলা এক সামিয়ানার নিচে দাঁড়াইয়া যায়, কোনো বাতিল মুসলমানের দিকে কথা বলা তো দূরের কথা, আঙ্গুল তোলার পর্যন্ত সাহস পাবে না। ঠিক এমনি মক্কার জমিন যখন মুসলমানের হাতে চইলা আসছে, সব কাফের গুলা যার যার মতো দৌড়ায়। এ বন্ধু হেদায়েতটা কেমনে কেমনে আমার আল্লাহ কপালে ঢুকাইয়া দেয়। সব মুসলমান গুলা যখন মক্কার ভিতরে অবস্থান করতেছেন, সব কাফের গুলা সেই সময় মুসলমানের ভয়ে পলাইতেছে। এ বন্ধুরে ওই মুসলমানের ভয়ে সব কাফেরদের ভিতরেও আবু জেহেলের সন্তান ছিল এই আকরামাও মুসলমানের ভয়ে পলাইতেছে। আকরামা দৌড়ায়
দৌড়াইতে দৌড়াইতে এ বন্ধু বিশাল বড় একটা সাগরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। সামনে আর কোনো রাস্তা নাই, কেমনে পার হবে, কেমনে পার হইয়া সাগরের ওপারে চলে যাবে। আকরামা ওই সাগরের কিনারে দাঁড়াইয়া একবার অন্তর দিয়া পরিকল্পনা করে ডাকদা কয়, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়লাম, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিন ছেড়ে চলে আসলাম, এখন যদি পার হইতে না পারি, মুসলমান তো আসবে, আইসা তো আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিবে, তাহলে এতক্ষণ দৌড়াইয়া কি লাভ হলো। এ বন্ধু, এই আকরামা সাগরের কিনারে দাঁড়াইয়া এই আকরামা অন্তর দিয়ে একবার পরিকল্পনা করছে এমন, তিনি মনে মনে একবার ডাকদা কয়, এই মুহূর্তে যদি আমি একটা নৌকা পায়া যাইতাম, আমি ওই নৌকার ভিতরে ওঠে আমি আমার জীবনটা নিয়ে পালায়া যাইতাম। এ বন্ধু, এই কথা বলার সাথে সাথে আবু জেহেলের সন্তান আকরামা তাকাইয়া দেখে তার সামনে দিয়া কয়েকজন মানুষ বিশিষ্ট একটা নৌকার সামনে দিয়া রওনা হইয়া গেছে। একবার আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। এখন যদি বলেন হুজুর আবু জেহেলের সন্তান, এখন একবার নৌকার কথা চিন্তা করার লগে লগে আল্লাহ পাক তার সামনে নৌকা আইনা দিছে, তিনি তো কাফের, তাহলে সুবহানাল্লাহ বললাম কেন? এ ভাই, সুবহানাল্লাহ বলার পিছনের কারণ হলো এই, আবু জেহেলের নৌকা চাওয়ার লগে লগে দিলের পরিকল্পনা করার সাথে সাথে নৌকা যে আসছে, এই আলোচনাটা কিতাবের ভাষায় এমন ভাবে তুলে ধরা হয়েছে, এই আজকের এই নলিন এলাকার মানুষ জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ তো ডাকদা জানায় দিয়েছে, বান্দার জবান দিয়ে কিচ্ছু টাকা লাগবে না, খালি একবার অন্তরের পরিকল্পনা করবে, যেটা করবে সেটা সাথে সাথে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, একবার জোরে কোন। নলিনের মানুষ জান্নাতে যাইয়া একবার খালি পরিকল্পনা করবে, আল্লাহ এই জিনিসটা যদি পাইতাম ভালো হইতো। আল্লাহ ডাকদা কয়, তুই পরিকল্পনা করছস, ঠোঁট নড়ে নাই, আমি আল্লাহ তোর সামনে হাজির করব। কে হাজির করবে? জোরে বলেন। যদি ওই রকম জান্নাত পাইতে চাইলে ইবাদত করতে হবে কার? নামাজ পইরা না পইরা? কথা কয় না দেখি, জোরে বলেন। কিছু তো আবার আছে ডাকদা কয়, হুজুর নামাজ পড়মই একদিন, আর পীর সাহেব নামাজ বলে পইরা দেয়। হ্যাঁ, কিছু পীর সাহেব আছে নামাজ বলে পইরা দেয়। আমার কি একটু সন্ধান দিয়ে তার মুরিদটা বানাই দিবার পারবেন? দিলটা খুশি হইতো ভাই। এই যে মুরব্বী কইছে হাসা কথা, মারহাবা কোন। এবার নামাজ যদি পইরা দেয় তাহলে হে খাইলে হের পেট ভরবো নি, এটা কোন? দেখবেন আবার তাদের কিছু গান আছে, দেখবেন কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আছে না নাই? যে বাউল শিল্পী ঢাকার থেকে আইসা ৮০,০০০ নিয়ে যায়, আমগো যে কণ্ঠ মোটাবাড়ি আছে, আজকে মাইক ভাঙ্গা চূড়া হইলেও যে কণ্ঠটা দিতেছি তাতে ২০,০০০ পাইতাম কিনা? কথা কন না খেলা। কিন্তু আফসোস করি না, শুকরিয়া আদায় করি, আল্লাহ ওই জায়গার জন্য নয়, কোরআনের ময়দানে কবুল করছে। কথা কন ঠিক না? গান এমনি কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম জটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। কি শুক্রবারে? জোরে কোন, জোরে কোন। জটা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবার কথা কইলে কি ফেরেশতারা আল্লাহ ছাইরা দিব? এখন দেখেন তাদের জন্য গান হইল এইটা, কিরামাল কাতিবিন আসিবে যেদিন, ঠিক না? কিরামাল কাতিবিন আসিবে যেদিন, বলবি তুই যখন হেলাল বাবার লোক, ফেরেশতারা বাইরায়া বাইরায়া কব জাহান্নামে ডো। কথা কম। যেমনে আছে অমনেই দেখবেন। এই যে শীতের দিন, এখন অনেক মানুষের কথা যদি কই যে গোসল দেন না কয়দিন, শুক্রবারে দিছি, খালি শুক্রবারে দেয়, তারপরে মাঝখানে সপ্তাহে একদিন। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, যারা একজনের নামাজ আর একজনে পড়া দেয়, তখন শরীরের দিকে তাকায় দেখেন, গরমের দিনে ৩ মাস দেয় না, শীতের দিন আইলে টানা 6 মাস গোসল নাই, শরীর দিয়ে পাড়া ছাগলের গন্ধ। কথা জোরে কন। 5 আঙ্গুলে আংটি, 11টা, মাথায় লাল কাপড় বান্ধা ঘুরতাছে। হ্যাঁ, মোষ রাখছে এমন, এক মুঠ মুড়ি খাইতে দিলে মোষের লগে ১,৫০০ মুড়ি বেজে থাকে। কথা কল ঠিক কিনা?
খালি এখানেই আমার ও গাঞ্জা খায়, গাঞ্জা কেমনে খাইয়া উপর দিকে দুমা সারা লাগে মুরিদ রে ওটাই খায়। কথা কল না কিল্লিগা? আমিও আল্লাহরে কইছি, আল্লাহ জীবনে তো একক তো গাঞ্জা খাই নাই, একটা গাঞ্জা টান দিতে পারি নাই, খালি জান্নাতে আল্লাহ কোনো মতে ঢুকাই দিও। সর্বপ্রথম আল্লাহর কাছে কমো, আল্লাহ গাঞ্জা আগে খামু তারপরে শান্তি পামু। হ্যাঁ, গাঞ্জা খায়া বাইন্দা কি পাইলো ওটা যতক্ষণ না খাইতে পারতাছি দিলে শান্তি নাই। গাঞ্জা খাওয়ার নিয়ত আছে আপনাকে? জান্নাতে যায় আমার নিয়ত আছে। হ্যাঁ, জান্নাতের ভিতরে যামু, গাঞ্জাও খামু, মদও খামু, যে ইয়াবা না বিয়াবা পোলা বানে কয় ওগুলাও খামু, যা আছে বিড়ি সিগারেট খামু, তারপরে দিলে শান্তি লাগামু। আমি তো কোনোদিন খাই নাই। বাংলাদেশের ভিতরে বিড়ি খায় উপর দিয়ে ধুমা ছাড়ার মতো লোক আছে না নাই? গাঞ্জা খায় ধুমা ছাড়ার লোক আছে না নাই? যদি কোন গাঞ্জা খাও কি লিগা, তখন কব যে হুজুর তোমরা তো কিছু শরীয়তের মূল্য বুঝবা না, আমরা বুঝি। আমি কি বোঝো? কোরআন শরীফ কয় পারা পড়ছো? আমরা কই যে সারা জীবন 30 পারা, কয় আমরা 60 পারা করে বই দিছি। কয় পারা করে বই দিছে? এখন অগ যদি কই যে 31 নম্বর পারার একটা সূরা খাও, দেখবেন যে পায়জামা গরম হয়েছে। কথা কোন ঠিক না? কব যে গাঞ্জা খাওয়া যে খাই এমনি খাই না, সাদে খাই না, জায়েজ আছে দেখেই খাই। আরে ভাই গাঞ্জা খাওয়া কই জায়েজ আছে? কোরআন হাদিস তো পাইলাম না। ডাক দরকার তুমি কোরআন শরীফে জায়েজ। কোরআন শরীফে কোন পারায় জায়েজ? কয় বেশি দূরে যাওয়া লাগবো না, আমারে জিগায় যে কোরআন শরীফের এই যে 30টা পারা আল্লাহ কয়টা হরফ দিয়া সাজাইছে কোন দেখি? আপনারা কোন কয় হরফ? জোরে কোন কয়টা? আমি বলছি 29 হরফ দিয়া। কয় যে আলিফ বা তার তো মেন আলিফ বাতা হইলে কোরআন শরীফের মাও, এই মাওয়ের থেকে দলিল দেই। কেমনে দলিল? কয় গাঞ্জা খাওয়ার দলিল হইলো গাইন যাবর গা, জাল যাবর যা, গাজা খা যাবর খা। হ্যাঁ, গাইন যাবর গা, জাল যাবর যা, গাজা খা যাবর খা। কি হইলো? এটা কি জায়েজ হয়ে গেল গা? যারা কথা কন না মানে কালকে থেকে শুরু করবে, এটা কি জায়েজ হইলো? এখন এমনি যদি গাঞ্জা খাওয়া জায়েজ হয় তাহলে গাইন বেশ গু খা যাবর খা। কথা কন, জোরে কন, জোরে কন। আমি তো আল্লাহরে কইছি, আল্লাহ দুনিয়াতে খাইতে পারি নাই, কিন্তু একবার খালি জান্নাতের সিফায় কোনো মতে ঢুকাই দিও, খামুতে সারমু, যা আছে কপালে দেওয়া যাবো সকালে। আপনারা কি মনে করেন জান্নাতে গাঞ্জা আসেনি? আরে জোরে কথা কন। কি কর নাই মিয়া? কোরআনের দলিল আছে, আছে। আবার না করে কোরআনের উপর দিয়ে উঠছে, আবার কয় নাই। দলিলটা দিয়া যায়, মারহাবা কন, জোরে কন। দেখেন গাঞ্জা বড় না নারীর নেশা বড়? কথা কন না। কিসের না গাঞ্জার নেশা বড়? দেখবেন যে পোলা বানে গাঞ্জা 5 ওয়াক্ত খাইবার দিবেন না, সুন্দরী মহিলা একটা দিবেন যে ওটার পিছনে 15 দিন ঘুরতাছে। কথা কন না কি লিগা? অনেক যুবক ডাক দোকায় হুজুর মেয়েদের প্রতিতে একদিন চাওয়া জায়েজ আছে। হ, একবার তো চাওয়া জায়েজ আছে, জায়েজ। এই বেড়া যে চাইছে 15 মিনিটের নামে চাই একবারে। হ্যাঁ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? জোরে বলেন, কে তৈরি করছেন? এই আকর্ষণ থেকে হেফাজতের ব্যাপারে আবার আদেশ করেছেন কে? সবচাইতে বড় নেশা হলো নারীর। কিন্তু আমার আল্লাহ ডাক দেখায়, বান্দা তুই সবচাইতে বড় নেশা যদি নারীর হয়, জান্নাতের ভিতরে যদি নলিনের কোনো বান্দা ঢুইকা যায়, ওই বান্দার জন্য আল্লাহ একটা বান্দার জন্য 70,000 করে হুরপুরির ব্যবস্থা আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন। কি এর গাঞ্জা গুঞ্জার টাইম আছে তখন? 70,000। কয় হাজার? 70,000 হুরপুরি। আমি তো একটা কাপড় পরছি, তাই তো আপনারা আমার চেহারা দেখেন না, কিন্তু ওই হুরপুরির কাপড়ের ব্যাপারে এমন আলোচনা। 70 পাল্লা কাপড় পরে একটা হুর, 70 পাল্লা কাপড় পরে থাকবো। এই নলিনের একটা বান্দা জান্নাতে দুইকে একটা নজর দিয়ে খালি তাকাইবো, 70 পাল্লা কাপড় বেদ করে হুরপুরির চামড়া বেদ করে, গোস্ত বেদ করে, হাড়ের ভিতরের মজক পর্যন্ত এক চাহনিতে আল্লাহ দেখাই দিবেন। তাহলে কি কালা হইলে সম্ভব না সুন্দর হইলে? কয় হাজার? অনেকে কথা কয় না, কয় হাজার? যারা কথা কেন ওনারা চিন্তা করতে আছে, হুজুর একটা লাগেই পারি না, 70,000 করতাম কি? এই দেন এইদিকে চান, এর লেগে তো বুড়া মানুষ জান্নাতে যাইব না। জোরে কোন, বুড়া মানুষ জান্নাতে যাওয়ার কোন সুযোগ? যদি কোন হুজুর এই যে সভাপতি হুজুরে জিগে দেয় বুড়ো হইছে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জিগান এখন জিগান। আল্লাহ যখন দিব ওই দিন চিন্তা করতেছে 70,000 করবো কি? আরে ভাই, আল্লাহ যখন জান্নাতে ঢুকাইব কোনো টেনশনের কারণ নাই। পূর্ণ জুয়ান আল্লাহ আপনারে বানাইয়া পূর্ণ শক্তি দিয়া 70,000-এর লগে যে কাম করতে পারবেন এই ক্ষমতা আল্লাহ আপনারা দিয়া দিব। কয় না সুবহানাল্লাহ? কয় না? আর একটু জোরে কন। দেখবেন এই 70,000 হুরপুরির কথা হই নাও, পর্দার আড়াল থেকে একদিন এক মহিলা সিডি পাঠাইছে। হ্যাঁ, সিডি লেখা পাঠাই দিছে, ডাক দোকায় হুজুর এমন একটা আমল আমারে শিখিয়ে দেন যে আমলটা করলে আমায় জামাই যেন জান্নাতে যায় হুরহুরি না পায়। নাউজুবিল্লাহ কইলেন না? হ্যাঁ, আবার জামাই যেন জান্নাতে হুরহুরি না পায়, তার মানে কি সতীন সহ্য করতে পারতাছে না।
ওই হুরবরি বলে আর হতি নইব, ওর ওই লোক আর এর ওই লোক, ওই কথা কয় ঠিক না? কিন্তু আল্লাহকে একটা পুরুষের জন্য বিবাহ জায়েজ করছে 4টা, ধরে কোন কয়টা? কথা কয় না। যদি কোন হুজুর কেমনে, পবিত্র কোরআনে 4 নম্বর পারা সূরাতুন নিসা 3 নম্বর আয়াত আল্লাহ ডাক ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ ডাকায় বান্দা একটা কর, ভালো না লাগলে 2টা কর, 3টা কর, 4টা পর্যন্ত জায়েজ করে দিবেন কে? বাংলাদেশের মহিলারা আজকে যদি আমার এই কথাগুলো শুনে ওরা কবে এই দলেশ্বরী মৌলভীদের জীবনী এলাকায় না আহে, কারণ এগুলা দুনিয়ার সব সইতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে। আমার ভাইরা ওই দিকে নয়, আপনি চাইলে করবেন, না চাইলে নাই, সামর্থ্য থাকলে করবেন, না পারলে কোনো সমস্যা নাই। তবে আল্লাহ ডাকদা বলছেন সবচাইতে বড় নেশা হচ্ছে নারীর। এই নারী জান্নাতের ভিতরে আল্লাহ 70,000 করে রাখছেন। আর গাঞ্জা মদ তো সাধারণ ব্যাপার। আরে অনেক বান্দা তো টয়লেটের ভিতরে বইয়া বিড়ি খাওয়ার মতো পাবলিক আছে না নাই? যদি না থাকে তাহলে টয়লেটের ভিতরে বিড়ির ওই গন্ধ থাকে কেমনে, এবং ওই বিড়ির পট্টি বিড়া থাকে কেমনে? অনেক বান্দা ডাক দেয়, হুজুর ওই জায়গায় যে আমি এইটা না খাইলে আমার ওইটা হয় না। নাউজুবিল্লাহ কোন? কমন সেন্স তো মাথায় থাকা লাগবে আপাতত এইটুকু। আপনারা বলছিলাম যে জান্নাতে গাঞ্জা মদ আসেনি, দেখেন কোরআনে আসে না নাই তার দলিল। আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ এই আয়াত স্পষ্ট করছেন, গাঞ্জার কথা নয়, মদের কথা নয়, কোনো বিষয় নয়। আল্লাহ ডাকায় বান্দা জান্নাতের ভিতরে ডুইকা এক কথাই তুই যা চাবি আমি আল্লাহ সব তোর জন্য রেডি করব। হয় নাই আবার জোরে আল্লাহ ডাকায় বান্দা তোর জন্য এমন গান জান্নাতের ভিতরে রাখা হয়েছে যে গানটা জীবনে কোনোদিনই কান দিয়া তুই শোনোসই নাই। কোয়েন জোরে? সেই গান বর্তমান বাংলাদেশে হালাল না হারাম? জোরে বলেন। কিন্তু জান্নাতে রাখছেন কে? এরকম ভাবে আল্লাহ বলছে বান্দা তুই যা চাস এক কথায় অল এভরিথিং চাওয়ার লগে লগে ব্যবস্থা কে করে দিবেন? ঠিক এমনি আবু জেহেলের সন্তান আকরামা দিল দিয়া পরিকল্পনা করছে জান্নাতি মানুষের মতো। সাথে সাথে নৌকার দিকে তাকায় দেখে যে নৌকা নিয়ে কয়েকটা মাঝি, একটা মাঝি নৌকার ভিতরে কয়েকটা মানুষ নিয়ে রওনা হয়ে গেছে। আবার আরেকবার সুবহানাল্লাহ জোরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা নয়, দিল লাগান। আস্তে কইরা এই আকরামা নদীর কিনারার ভিতরে দাঁড়াইয়া এই মাঝির দিকে তাকাইয়া একবার এই নৌকার মাঝিরে আস্তে করে ডাক ডাকায়, মাঝি ভাই আমি আবু জেহেলের সন্তান আকরামা এইখানে বিপদের ভিতরে পড়ে গেছি। এ ভাই রে, আমার এই বিপদ থেকে তোমরা বাঁচাও, আমাকে উদ্ধার করো। এরে ভাই এদিক চান, এদিকে তান, আমার দিকে, লুক এট মি। লম্বা নয়, একটু দিল লাগান, একটু কান তো আল্লাহু আকবার, আর একটু জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা অল্প সময়, একেবারে অল্প, এ বন্ধু দিলটা লাগাইয়া দেন, হেদায়েতটা কেমনে দিলের ভিতরে ঢুকে যায়। এ বন্ধু রে, এই আকরামা নদীর কিনারার ভিতরে দাঁড়াইয়া ওই মাঝিরে একটা ডাক ডাকায়, মাঝিরে আমি আকরামা এই জায়গায় বিপদের ভিতরে পইরা গেছি, আমার এই বিপদ থেকে একবার বাঁচাও, আমাকে একটু উদ্ধার করো। এ বন্ধু এই মাঝিরে একবার ডাক দেওয়ার লগে লগে এ বন্ধু মাঝিটা 1 মিনিট দেরি করে নাই, সাথে সাথে নৌকা ঘুরাইয়া আকরামার সামনে আইনা হাজির কইরা দিছে। আমার ভাইরা, আকরামাও নৌকার ভিতরে উঠা গেছেন, এই মাঝি নৌকাটাও ছেড়ে দিছে। এ বন্ধু মাঝি যাইতে যাইতে একেবারে সাগরের মাঝখান পর্যন্ত যখন চইলা গেছে, এই দিকের কিনারা দেখা যায় না, ওই দিকের কিনারাও যখন দেখা যায় না, এ বন্ধু আস্তে কইরা মুহূর্তের ভিতরে আমার আল্লাহর খেলা বোঝা যায় না। আমার আল্লাহ তো কোরআনে ডাকদা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে জোরে কান আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় বান্দারে, আমি আল্লাহর খেলা বোঝার ক্ষমতা পৃথিবীর জমিনের কোনো মানুষের নাই। আজকের এই নলিন এলাকার কোনো বান্দারা নাই। ওই আকরামা নদীর মাঝখানের ভিতরে যাওয়ার সাথে সাথে এমন ঝড় আমার আল্লাহ উঠাইয়া দিচ্ছেন, এই ঝড়ের কারণে পানি উত্তাল উত্তাল উত্তাল, এমন বিশাল বড় বড় ঢেউ আইসা হাজির হইতেছে। এ বন্ধু, যে ঢেউয়ের কারণে এই নৌকা একবার এই দিকে হয় আবার এই দিকে, নৌকাটা তলায় যায় আবার উপর দিকে ওঠে। এ বন্ধু, সব মানুষগুলা যার যার মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। সবাই যার যার কাছে সাহায্য চাওয়া শুরু করছে। মুসলমানগুলা আল্লাহর কাছে সাহায্য চায়, হিন্দুগুলা ভগবানের কাছে সাহায্য চায়। এ বন্ধু, বৌদ্ধ যারা আছেন তাদের ধর্মের গুরুদের কাছে সাহায্য চায়। এ বন্ধু, আজকের এই নলিন এলাকার ভিতরে আমরা যারা বসছি, আমি আপনাদেরকে বলবো, আমরা যদি বিপদে পইরা যাই দুনিয়ার জমিনের কারো কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এ বন্ধু, আমরা কিন্তু কোরআনে তেলাওয়াত করি সূরাতুল ফাতিহায় নামাজের ভিতরে। আল্লাহরে কিন্তু ডাকদা জানাইয়া দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর একটু জোরে জোরে কান আল্লাহু আকবার। এ বন্ধু, এই নৌকার ভিতরে যত মানুষ ছিল সব মানুষগুলা যার যার মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। সবাই যার যার মতো যে যাকে পারতেছে ডাকতেছে। কিন্তু আকরামা এই আবু জেহেলের সন্তান কারে ডাক দিব? তিনি তো আমার আল্লাহরে ডাকবে না, কেননা তিনি তো মুসলমান নয়। তিনি তো মুসলমানের ভয়ে পলাইতেছিল, তিনি তো কোরআনের ভয়ে পলাইতেছিল, তিনি তো কালেমার ভয়ে পলাইতেছিল। এই আকরামা তো আমার আল্লাহরে চেনে না, এই আকরামা তো আমার নবীর মুজিজা জানে না। এই আকরামাও তো বাঁচতে চাই, এই আকরামাও তো বাঁচতে চাই, কিন্তু বাঁচতে চাইলে কি হইব? এই আকরামা বাঁচার জন্য কাকে ডাক দিবে? এই বন্ধু, ডাক দেওয়ার মতো তাদের 36 কোটি দেব দেবতা আছে, 36 কোটি দেবতা আছে। ওই আকরামা নদীর মাঝখানে দাঁড়াইয়া, নৌকার মাঝখানে দাঁড়াইয়া এ বন্ধু সাহায্য চাইতেছেন আমার মালিকের কাছে নয়। এই আকরামা নৌকার মাঝখানে দাঁড়াইয়া জবানটা খুললা ডাক দকায়, হেলাগত। এ বন্ধু, দেবতাদেরকে ডাক দকায়, হে লাত, হে মানাত, হে উজ্জা, আমি আকরামা তোমাদেরকে তোমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য কত সাহাবায়ে কেরামকে হত্যা করছি, কত নবীর লগে বাহাস করছি, যুদ্ধ করছি। এ লাত মানাত উজ্জা, আমি আকরাম আজকে কঠিন বিপদে জ্বরের কবলে পইরা গেছি। সারা জীবন তোমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য তোমাদের ইবাদত করলাম, আগুন পূজা করলাম, গাছের পূজা, মাছের পূজা করলাম। আজকে আমি বিপদে পইরা গেছি রে, আমারে অবশ্যই অবশ্যই এই বিপদ থেকে বাঁচানো লাগবে। এ বন্ধু, একটু আওয়াজ দেয়া জানায় দেন, কোন দেবদেবী লাত মানত উজ্জা দুনিয়ার জমিনের কোন মানুষকে সাহায্য করতে পারে না। সাহায্য করার একমাত্র মালিককে। আর একটু জোরে বলেন কে? এ বন্ধুরে, এই সাহায্য যে কেউ কাউকে করতে পারে না। তারা যেই গুলার ইবাদত করে, একটু কমন সেন্স দিলে ভালো করে বুঝবেন। এ বন্ধু, এই যে হাতের ভিতরে মোবাইলটা দেখতেছেন, এই মোবাইলটা যদি আমি বানাই, এই মোবাইলটা আমি বানাইলে এটার সৃষ্টিকর্তা আমি, এটা আমার সৃষ্টিকর্তা নয়। অর্থাৎ আমি এটা যদি সৃষ্টি করি, আমি যদি আবিষ্কার করি, যে আবিষ্কার করবে সৃষ্টিকর্তা কিন্তু সেই। কথা কন? তার মানে আপনি যদি একটা টুপি বানান, এই টুপির সৃষ্টিকর্তাকে আর কি এর আল্লাহ, আপনি বানাইছেন না? এই সৃষ্টিকর্তাকে আপনি। এই মাইক আমি বানাইছি, সৃষ্টিকর্তা মাইকের আমি। কিন্তু আরে ভাই চুপ করেন আপনি, এই লোকটা তো ডিস্টার্ব করে রে ভাই, আমারে কইতে দেন না। আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, কি সমস্যাটা কি কমেন নাকি আমারে? আপনার প্রবলেমটা কি বলেন, বলেন। আমি কি রুহুর কথা কইছি নি? এটা রুহুর কথা কইছি? সমস্যা থাকলে পিছিয়ে বইব, সামনে কা ধরবো নি? হুজুরে বলে ধরবো, কি ধরবো?
আল্লাহু আকবার কন। আমি সেটা কই বোঝে না, আমি কইছি এটা যদি আমি বানাই তাহলে সৃষ্টিকর্তা হইলাম আমি, ঠিক না? এখন যদি এটা বানায়া আমি যদি বলি এইটা আমার সৃষ্টিকর্তা, এটা বোকামি ছাড়া বলত ছাড়া আর কিছু। আমি কথাটা কি বুঝাইতে পারছি? তার মানে লাত মানত উজ্জা, এই যে দেবদেবী খাইরকান যেটা বানায় রাখি, এটা তো নিজ হাত দিয়া বানাই, টাকা দিয়া বানাই, যেটা নিজে দাঁড়ায় থাকতে করে রাখা লাগে। কথা কন না কি লিগা? এখন এটা নিজ হাত দিয়ে আমি মাটি দিয়া চাই না, আমি যদি বানায় যদি বলি এটা আমার রব, এটা আমার সৃষ্টিকর্তা, তো গাজা ঘড়ি বলত ছাড়া আর কিছু না। কথা কন। আর যেইডারে খাবার দিয়া রাখছে সামনে, দেখবেন পূজার দিন খাবার দিয়া থয়ে দেয়, 3 দিন চলে যায়, খাবার মাছিয়ে খায়, বেড়া একটাবার হাত তুলে খাবার দেখাইতে পারে না। যারা কথা কনে মনে খাবার খায় না, জোরে কন। বৃষ্টির ভিতরে 2টা মিনিট আইনা দেখেন, যেই ভগবান বানায় রাখছে, বৃষ্টির ভিতরে আনার লগে লগে দেখবেন যে 5 মিনিটেও ধোয়া হয়ে গেছে গা। কথা কন। এখন এটারে যদি বলি আমার সৃষ্টিকর্তা, এটা তো কমন সেন্সের অভাব ছাড়া আর কিছু হইতে পারে না। কথা কন ঠিক কিনা? ওই আকরামা দাঁড়াইয়া তাকে কাছে সাহায্য চাইতেছে, আয় লাত মানত উজ্জা, সারা জীবন কিন্তু তোদের ধর্ম টিকে রাখার জন্য সারা জীবন জিন্দিগিতে করছি, আজকে কিন্তু আমারে বাঁচার লাগবো। আরে ওরা তো নিজেই বাঁচতে পারে না, ওরা আবার কেমনে আর একজনকে বাঁচায়? ওরা তো নিজেই দাঁড়াইতে পারে না, পিছনে লাড়ি দিয়ে দাঁড় করে রাখা লাগে। ওরা তো নিজেই বৃষ্টিতে ভিজতে পারে না, বৃষ্টি আইলে ভিজা ধুইয়া যায়, ও আবার অন্যজনকে কেমনে বাঁচাইব? কথা কন ঠিক কিনা? আমি তাদের ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না, আমি বলি তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু কারে ভগবান মানতেছি যার নিজের কোনো ক্ষমতা নাই? আমার মালিকের ক্ষমতা আছে না নাই? জোরে কন। আমার ভাইরা শুধু তাই নয়, শুধু এখানেই শেষ নয়, আকরামা ওই জায়গায় দাঁড়ায় ডাক ডাকায়, লাত মানত যা, আমার আজকের এই কঠিন বিপদ থেকে বাঁচন লাগবো, এই কঠিন বিপদ থেকে আমি বাঁচতে চাই, আমারে বাঁচন লাগবো। আরে ভাই, শুধু এখানেই শেষ নয়, হেদায়েত যে কেমনে দিলের ভিতরে ঢুকে, যে আবু জেহেলের কথা কইতেছিলাম, এই আবু জেহেল বুঝছিল যে নবী মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, নবী মোহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, এই ধর্মই সত্য, আর বাকি জিন্দিগির কোনো ধর্ম মিথ্যা, সব ধর্ম মিথ্যা। একমাত্র সর্বোত্তম ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কন ঠিক কিনা? আবু জেহেলের ব্যাপারে ছোট্ট একটু আলোচনা করি। আবু জেহেল একটা বিয়ের দাওয়াত খাইতে রওনা দিছে। এখন আমরা যদি বিয়ের দাওয়াত খাইতে যাই, কিছু উপহার সাথে নিয়ে যাই না? কলসি, ঠিলা পাইলা যে যেটা নেন। আবু জেহেলের জামানায়, ওই জামানার সবচাইতে বড় পুরস্কার কেউ যদি ভগবান কান্দে করে নিয়ে যাইতে পারতো, ভগবানের এত দাম। আবু জেহেল ভগবান একটা কান্দে নিছে, কান্দে নিয়ে বিয়া বাড়িতে রওনা দিছে। মনে করেন নলিন এইখানে আইসা উনার 1 নাম্বার আইছে। কয় নাম্বার বোঝেননি? পেশাব আইছে। তো আইয়া এখন ভগবান কান্দে নিয়ে কি পেশাব করা যায়? আছে? হ্যাঁ, ভগবানের দাঁড় করাইছে। আর বেড়া তো একলাও দাঁড়াইতেও পারে না, খাম আছে, ওই খামের লগে এমনি হেলান দিয়া দাঁড় করাইতে, তুই একটু থাক, আমি কামটা সারি। আবু জেহেল আস্তে করে কামটা সারার লিগা বহল লগে লগে আবু জেহেল পেশাব করতেছে, সামনে শব্দ দেখে পিছে। এখন আবু জেহেল চিন্তা করে, কি আমি সামনে পেশাব করি, শব্দ তো সামনে হইব, পিছনে কি লিগা? পিছন দিকে ঘুরা তাকাইছে, দেখবেন আপনাদের নলির এলাকায় আছে কিনা, আমাদের ওইদিকে আবার এটা খুব বেশি পাওয়া যায়। কুত্তা যখন সাবালক হয়, সাবালক হওয়ার লগে লগে দেখবেন কুত্তা এক পা উপর দিকে দিয়ে খালি গাছে মতে। কথা কয় না ঠিক না? তো আবু জেহেল তো সামনে পেশাব করতেছে, মাগার কুত্তা একটা ঘুরতেছে। কি ভগবান, ওগুলো ভগবান তেরার টাইম আছে? কুত্তা চেনে কারে? জোরে বলে। এই ভগবান টগবান তো চেনার টাইম নাই, কেরা কারে বানায় কোন হেলান দেয় তুইছে, ওগুলা দেখার টাইম নাই। কুত্তায় মনে করেন বিয়া বাড়িতে রওনা দিছে যে হাড্ডিটা খাই আহি, মাগার ও মনে করতেছে হাড্ডি খাওয়ার আগে পেটটা খালি করা দরকার। কথা কর। আবু জেহেলের যে অবস্থা, কুত্তার একই অবস্থা। ওই নলিনী ওই রাস্তার পাশে দাঁড়ায়া দেখে গাছ একটা আছে, আস্তে করে মনে করেন পায়জামাটা কইলা পা উপর দিকে দিয়া স্টার্ট মাইরা দিছে। উপর দিকে যখন স্টার্টটা দিছে, এখন আবু জেহেল পিছন দিকে তাকায়া দেখে যে আমি সামনে, আর একজন ওইদিকে আমার ভগবানের গোসল শেষ। নাউজুবিল্লাহ, জোরে কন। এখন আবু জেহেল নিজেরটা ছাড়বো না ধরবো বোঝে না, কোনো মতে ওটা অর্ধেক ছাইরা দৌড় দিয়ে কুত্তাটা খেদাইছে। খেদাইয়া ওই গোসলালা ভগবানের দিকে তাকাইয়া ডাক দে, কয় কি রে, হ্যাঁ কি করি নাই তগলিগে? তাই ক কি করি নাই? মুখের উপরে কুত্তা মুইতা থুয়া যায়, কিচ্ছু কইতে আরস না। হ্যাঁ, মুখের মধ্যে কুত্তায় মতে, এটাও ঠেকাই তারলি না। কার পূজা করি রে, কারে মানি? হ্যাঁ, ওই সময় দেখেন, ওই সময় এই হেদায়েতটা কেমনে আইসা আবার চলে যায়। ওই সময় দাঁড়াইয়া চিন্তা করছে, আরে যেই ভগবানের পূজাটা করলাম, সারাটা জীবন যুদ্ধ করে রক্তর বন্যা বহায়া দিলাম, ওই ভগবানের মুখে কুত্তায় মুইতা থুয়া যায়, ভগবানের কুত্তা তারাই তেরে না, তেরি পূজাটা করি কার?
আস্তে করে ডাক হয়। তাহলে নবী মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, যেই কোরআনের দাওয়াত দেয়, যে আল্লাহর দাওয়াত দেয়, তাহলে ওইটাই কি সত্য ধর্ম? সুবহানাল্লাহ একবার। এখন এই কথা চিন্তা করার লগে লগে আবু জেহেল একবার খালি ভাবছে যে আমার ভগবানের মুখী কুত্তায় মুতলে ভগবান কুত্তা তারাইতে আরে না, তাহলে এটা কি মিথ্যা? নবী মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় সেটাই কি সত্য? এই কথাটা চিন্তা করার লগে লাগে ওই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আরে অন্তরে তো মোহর মারা। আবার আবু জেহেল চিন্তা করে ওটা সত্য ধর্ম হইলো, আমার কিচ্ছু করার নাই, আমার বাপদাদার ধর্ম আমার পালন করাই লাগবো। এবার নাউজুবিল্লাহ জোরে কন। চিন্তা করে দেখেন, মুখে কুত্তায় মুতলে তারাইতে পারে না, ও আবার মানুষের সাহায্য করতে পারবো? কথা কন না খা। কিন্তু আমাদের সাহায্যকারীর নাম কি? আমরা ইবাদত করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা কন ঠিক কি না? আবু জেহেলের সন্তান আকরামা নৌকায় দাঁড়ায়া যখন ডাক ডাকায়, ওই আকরা, এই লাতমনো তুজ্জাতকে ডাক ডাকায়, আরে তোদের জন্য কি করি নাই, আজকে আমার কিন্তু এই বিপদ থেকে বাঁচান লাগবো, এই বিপদ থেকে আমার উদ্ধার করার লাগবো। এই কথা বলার সাথে সাথে ওই কথা বইলা যখন সাহায্য চাইতেছে, সবাই যার যার মতো কান্নাকাটি করতেছে। তাকায় দেখবেন বিপদ আইলে মানুষ কাইন্দা অস্থির হয়ে যায়। আমি জানি না আপনারা যমুনা নদীর নৌকার ভিতরে কোনোদিন উইডা ঝড়ের কবলে পড়ছেন কিনা। পড়ছেন? অনেক মানুষ পড়ছে, আমি নিজে একদিন পড়ছিলাম। তো এর লিগা কই, যখন ঝড়ের কবলে পইরা যায়, একদিন তো মহিলা হুদ্দা চিল্লা চিল্লি কাইন্দা গাইডা, আমি নিজের চোখ দিয়ে পানি বাড়াইছি, আমি খালি চুপ করে দাঁড়াই রয়েছি, কিচ্ছু কইতারি না, মানে মোল্লাম আজকে শেষ। নৌকায় একবার এমনি পানি উইডা যায়, যে যেমনি যাকে পারতেছে ডাইকা ডুইকা কালেমায় পড়া মুখে ফেনা তুই লালাইছে। দেখবেন আমি আমার বাপের কাছে গল্প শুনছিলাম এমন, আগের জামানা, এখন তো টিনের ঘর আর বিল্ডিং সব, কিন্তু আগের জামানায় যখন ছাপরা ছিল সব বাঁশের খুঁড়ি। কথা কন না? বাঁশের খুঁড়ি ছাপরা জড়িয়াইছে, জামাই বই দুইজনে মিলা ধর্না ধরে জল্লই দিয়ে রাখছে, যাতে চাল উড়ায় না নেয়। যখন ঝর্ণাটা জোরে ধরে আছে, যখন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা খোয়া খোয়া মুখে ফেনা তোলা শেষ, ঝড়টা যখন থামছে, বউ আস্তে করে জামাইরে ডাক দেখায় যে কয়েকদিন আগে যদি কানির খুঁড়িটা না গাড়তেন আজকে শেষ আসল কপালে। নাউজুবিল্লাহ কইলেন না? তখন কালেমা খোয়া মুখে ফেনা তুলছে, তখনই ঝড় থামছে, কানির খুঁড়ি বলে শক্ত। নাউজুবিল্লাহ। আবার কন। আমিও নৌকায় তাকায় দেখছি ঠিক সেম ঘটনা। বান্দারা কাইন্দা কাইডা বস্তি, যখন নৌকাটা একেবারে নদীর কিনারে আইছে, একজন আর একজনের ডাক দেখা, আজকে মাঝি ডাবাইছি রে। কেমনে দেবের বাজে বাজে নিয়ে আইলো। যদি আজকে মাঝিটা পুরান না থাকতো আজকে খবর আসাল কপালে, অথচ একটু আগে কালেমা কইয়া মুখে স্যাপ তুলে আলাইছে। আল্লাহ ডাক ধকায়, বান্দা যদি বিপদে পড়ে আমারে ডাকলি আর পয়সা গেলি, আমারে ভুলা গেলি। তাহলে মুসলমান ইবাদত করে, সাহায্য চায় কার? ইবাদত করে কার? আকরামা তো ওই জায়গায় দাঁড়ায়া সবাই যে যাকে পারতেছে ডাকতেছে, কিন্তু আকরামা ডাক ডাকায়, লাতমানা তো যা, আমি কিন্তু আজকে কঠিন বিপদে, আমারে কিন্তু বাঁচান লাগবো। নাউজুবিল্লাহ জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধগণ, আস্তে কইরা আকরামা নদীর মাঝখানের ভিতরে ঝড়ের কবলে পইরা, এ বন্ধু লাতমানো তুজ্জাকে ডাক দেয়, ডেকে ডেকে ডাক দাও, কয় আমারে কঠিন বিপদ থেকে বাঁচাও। আমি তোমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য এমন কত কিছু হায়াতের জিন্দেগিতে করলাম। এ বন্ধু আকরামা যখন ওই মূর্তিদের কাছে সাহায্য চায়, ওই দেব দেবীর কাছে সাহায্য চায়, ওই জায়গার ভিতরে একটা মুসলমান ছিল, ওই জায়গার ভিতরে একটা দাড়িওয়ালা মুরব্বী ছিল, ওই নৌকার ভিতরে একটা দাড়িওয়ালা মানুষ। আকরামার এই সাহায্য চাওয়ার স্টাইল দেখা ওই মুরব্বী নৌকার ভিতরে বসে বসে মুস্কি মুস্কি হেসে দিছেন। একটু আওয়াজ করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আকরামা আস্তে কইরা এই মুরব্বীর চেহারার দিকে তাকাইয়া, এ বন্ধু তাকাইয়া দেখে সব মানুষগুলা চোখের পানি ছাইরা দিছে, জীবনের মায়ে সবাই কান্না করতেছে, যে যাকে পারতেছে সাহায্য চাইতেছে, কিন্তু শুধুমাত্র মুরব্বী নিচে বৈশা বৈশা মুসকে মুসকে হাসে। আকরামার মেজাজ আরো গরম হইয়া গেছে। আকরামা আস্তে কইরা এই মুরব্বীর দিকে তাকাইয়া ডাক ডাকায়, মুরব্বী জানতে চাই দিলের ভিতরে কি মরণের ভয় নাই? দিলের
দিলের ভিতরে কি মরণের ভয় নাই? সবাই এই জায়গায় ময়রা সাগরের ভিতরে পড়ে যাওয়ার ভয় হাবুডাবু কইরা কান্না করতেছে। তুমি মুরব্বী কেন বৈশা বৈশা হাসো? পাগল হইছনি? এ বন্ধু, এই মুরব্বী মানুষ আস্তে করে আকরামারে ডাক দকায়, আকরামারে আমি আজকে হাসার পিছনের একটা কারণ আছে। এই আকরামা ডাক দকায়, কি কারণ? এইবার মুরব্বী ডাক দকায়, আকরামা আমি হাসার পিছনের একমাত্র কারণ, আমি হাসতেছি শুধুমাত্র তোমার কথাগুলা শুই না। আকরামা ডাক দকায়, আমার কি কথা শুই না আপনি কাশতেছেন? বলেন কোন কথা শুই না আপনার হাসি পায় বলেন। মুরব্বী ডাক দকায়, আকরামারে আজকের এই বিপদের ভিতরে পইরা তুমি যে লাত মানত উজ্জাকে ডাকতেছ, লাত মানত উজ্জাকে তুমি ডাকতেছ বিপদ থেকে মুক্তির জন্য। আরে এই সমস্ত দেব দেবীর ডাইকাও কিয়ামত হইয়া যাবে, এই দেব দেবী কোনোদিন তোমাকে সাহায্য করতে পারবে না। একবার আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আকরামা এই জায়গায় মুরব্বীর সামনে এই মুরব্বীর কথা শুই না একেবারে স্তব হয়ে দাঁড়াইয়া গেছেন। আকরামা এইবার মুরব্বীর চেহারার দিকে তাকাইয়া এই মুরব্বীর ডাক দেখায়, মুরব্বী রে তুমি বললা আজকে লাত মানত উজ্জাকে ডাক দিয়া সাহায্য পাবো না, কোন দেব দেবীকে ডাক দিয়া সাহায্য পাবো না। এ মুরব্বী তাহলে তুমি জানাইয়া দাও আজকে কাকে ডাক দিলে সাহায্য পাওয়া যাবে, কোন মানুষটাকে ডাক দিলে সাহায্য পাওয়া যাবে। আমি তো বাঁচতে চাই। এ মুরব্বী তোমার কি জানা আছে নাকি কাকে ডাকলে আজকের এই কঠিন বিপদ থেকে মুক্তি পাবো? আস্তে করে এই মুরব্বী মানুষ এই আকরামার দিকে তাকাইয়া ডাক দা বললেন, আকরামারে আমি তোমাকে বলবো সাহায্য করার মতো, তুমি তার কাছে সাহায্য চাইলে সাহায্য পাইবা। এই আকরামা যেই মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়ছো, যেই মুসলমানের ভয়ে মক্কার জমিন ছাড়লা, যেই নবীর ভয়ে মক্কার জমিন ছাড়লা, যেই সাহাবায়ে কেরামের ভয়ে মক্কার জমিন ছাড়লা, যেই ইসলামের ভয়ে মক্কার জমিন ছাড়ছো, এই আকরামা ওই মুসলমান যেই মালিকের ইবাদত করে, ওই ইসলাম ধর্মের মানুষগুলা যেই মালিকের ইবাদত করে, আরে নবীর সাহাবায়ে কেরাম যেই মালিকের ইবাদত করে, আমার নবীজি যেই মালিকের জন্য দাওয়াত দেয়, ওই নবী যেই মালিকের কাছে সাহায্য চায়, এ আকরামা আজকের এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ওই মুসলমানের মালিক আল্লাহরে যদি ডাক দাও, ওই আল্লাহ ছাড়া আজকের এই বিপদ থেকে বাঁচানোর মতো দ্বিতীয় আর কেউ নাই। একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, মাত্র একটা কথাই দিলের ভিতরে শান্তির বাতাস লাইগা গেছে। এই মুরব্বীর কথা শুই না এ বন্ধু আস্তে করে আকরামা ডাক দেয়, আমি যদি মুসলমানের মালিকরে ডাক দেই, মুসলমানের আল্লাহরে যদি ডাক দেই, সাহাবায়ে কেরামের আল্লাহরে যদি ডাক দেই, নবীর আল্লাহরে যদি ডাক দেই, আল্লাহ কি সাহায্য করতে পারবো নি? মুরব্বী ডাক দেয়, ওই আল্লাহ সাহায্যকারী ছাড়া আজকে আর সাহায্য করার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। এ বন্ধু, এই আকরামা নদীর মাঝখানে দাঁড়াইয়া, জ্বরের কবলের ভিতরে দাঁড়াইয়া, এ বন্ধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমার মালিককে ডাক দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছেন। একবার আওয়াজ করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আকরামা ওই নদীর মাঝখানে জ্বরের কবলে দাঁড়াইয়া আমার মালিকরে ডাক দিবে। কোনোদিন তো আমার মালিকরে ডাকে নাই, কোনোদিন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয় নাই, কোনোদিন তো আমার মালিকের কাছে সাহায্য চায় নাই। কেমনে ডাকবে? কেমনে কেমনে কেমনে? তাদের ধর্মের ভিতরে যেমন অনেক দেবতা, অনেক দেবদেবী, 36 কোটি দেবদেবতা। এ বন্ধু, তিনিও ভাবছেন মুসলমানের আল্লাহ মনে হয় কয়েকজন, এ মুসলমানের আল্লাহ মনে হয় কয়েকজন। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলবো, ভিতরে যদি ইমানটা থাকে একটু আওয়াজ করে শোনায় দেন, আপনার আমার মালিক কয়জন? আর একটু জোরে বলেন কয়জন?
কিন্তু আকরামাত তো জানেন আল্লাহ কয়জন, তাদের দেবদেবীর মতোই চিন্তা করছে আল্লাহ মনে হয় কয়েকজন, এর জন্য আমার আল্লাহরে ডাকটা দিবে, কেমনে দিবে তিনি বুঝতে পারতেছে না। এ বন্ধু কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন এই আকরামা সরাসরি আমার মালিক রে ডাকে নাই, আমার আল্লাহরে ইনডাইরেক্ট ডাক দিছে, ডাইরেক্ট ডাকে নাই। যদি বলেন হুজুর ইনডাইরেক্ট ডাক আবার কেমনে দেয়, এই আকরামা ওই নদীর মধ্যে এ বন্ধু জ্বরের কবলের ভিতরে দাঁড়াইয়া ইনডাইরেক্ট এমনে আল্লাহরে ডাক দিছে। সর্বপ্রথম আমার নবীরে ডাক দিছেন, সর্বপ্রথম আকরামা তার জবান দিয়া উচ্চ আওয়াজে ডাক দেয় হে মুহাম্মদ। দুই নম্বরে ডাক দেয় হে মুহাম্মদের আল্লাহ। আর একটু জোরে কন। তার মানে আকরামা ডাক দিয়া বুঝাইলো আমি ওই আল্লাহর এই ডাক দিছি, অন্য কোনো আল্লাহর নয়, আমি আল্লাহর এই ডাক দিলাম। নবী মুহাম্মদ যে আল্লাহর ইবাদত করে, আমি আকরামা নবী মুহাম্মদের আল্লাহর এই ডাক দিছি। এ বন্ধু আস্তে করে ডাক কয় হে মুহাম্মদ। দুই নম্বরে ডাক কয় হে মুহাম্মদের আল্লাহ। এ বন্ধু আমার আল্লাহ তো বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দকায় নলিন এলাকার রিকশাওয়ালা বুঝি না, ভ্যানওয়ালা বুঝি না, অটোওয়ালা বুঝি না, আমি আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে ওই বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টা আমি আল্লাহ রেডি থাকি। এ বন্ধুরে আকরামা যখন ডাক দকায় হে মুহাম্মাদের আল্লাহ, আমি আকরামা আবু জেহেলের সন্তান, এই নৌকার ভিতরে ঝড়ের কবলের ভিতরে পইরা আমি তো বিপদে পইরা গেছি, আমি জানলাম আপনার কাছে সাহায্য চাইলে নাকি সাহায্য পাওয়া যায়, আমি আপনারে ডাক দিলাম, আমাকে যদি আজকের এই কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দেন, এই ঝড়ের থেকে যদি আমাকে আপনি রক্ষা করেন, এই ঝড়ের কবল থেকে যদি বেঁচে চাই, আমি আকরামা ওয়াদা করতেছি, আমি আকরামা প্রমিস করতেছি, আমি আকরামা শপথ করতেছি, এই কঠিন বিপদ থেকে যদি বেঁচে যাই, ওয়াদা দিলাম আর নৌকা সামনে যাব না, এই মুহূর্তে নৌকা ঘুরাবো, মক্কায় যাব, আমার নবীর সামনে গিয়া আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর একটু জোরে হবে আমার ভাইরা। আকরামা যখন ডাকদা বলছে আল্লাহ ওয়াদা দিলাম, প্রমিস করলাম, শপথ করতেছি, এই জ্বরের থেকে শুধুমাত্র বাঁচাইয়া দাও, সামনে যাব না, নৌকার থেকে নামবো, মক্কায় যাব, নবীর হাতে কালেমা পরে মুসলমান হব। এ বন্ধু আকরামা এই কথা বলতে দেরি, আমার আল্লাহ পাক আকরামার কথাটা শুইনা জ্বর থামাইতে দেরি করে নাই। আরে সুবহানাল্লাহ জোরে কন। এ বন্ধু জ্বরটা থেমে গেছে, আকরামা আস্তে করে এ বন্ধু ওই জায়গা থেকে আমার বন্ধুগণ মাঝিরে ডাক দেখা, মাঝি আর সামনে যাবি না, এই মুহূর্তে নৌকা ঘোড়া যে জায়গায় উঠাইছো ওই জায়গায় গিয়া নামাইয়া দিবা। এ বন্ধু আকরামা লাভ দিয়া নাইমা গেছে, নৌকার থেকে নাইমা শুধু দৌড়াইতেছেন আমার নবীরে খোঁজার জন্য। এ বন্ধু আকরামা দৌড়ায় মক্কা পর্যন্ত আকরামা চইলা হাজির হইয়া গেছে, আমার নবী বসে আছেন, আমার নবীর একেবারে সামনে আইসা হাজির হইয়া গেছে। এ বন্ধু আকরামা দৌড়াইয়া হাঁপাইয়া আমার নবীরে আস্তে করে ডাক ডাকায়, নবীজি আমি আকরামা আবু জেহেলের সন্তান আপনার সামনে দাঁড়াইয়া গেছি, এ নবী গো আমার দিকে তাকান, আমি আমার জিন্দিগির ভুলটা বুঝতে পারছি, আমি যাদের ইবাদত করছি তারা সাহায্যকারী নয়, যাদের ইবাদত করছি তারা সৃষ্টিকর্তা নয়, যেই সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইলে সাথে সাথে সাহায্য পাওয়া যায়, আমি তার সন্ধান পাইয়া গেছি, আমি আমার মালিকের সন্ধান পাইছি। এ নবী আপনার সামনে আমি হাজির, আমার চেহারার দিকে তাকান, আমার চেহারার দিকে তাকাইয়া আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এ বন্ধু
বন্ধু, আমার নবী শুধুমাত্র একবার এই আকরামার চেহারার দিকে তাকাইছে, দ্বিতীয়বার আর আকরামার দিকে আমার নবী তাকায় না। এ বন্ধু, আমার নবী আকরামার চেহারার দিকে তাকাইয়া ওই যে মাথাটা নিচের দিকে দিছেন, আমার নবী দ্বিতীয়বার আর আকরামার চেহারার দিকে তাকাইয়া দেখে না। এ বন্ধু রে, আকরামা বারবার করে আমার নবীরে ডাক দেয়, আমার নবীরে ডাক দেখায়, নবী গো আপনি আমার চেহারার দিকে তাকান, এ নবী আমার চেহারার দিকে তাকান। কিন্তু না না না, আমার নবী আকরামার চেহারার দিকে তাকাইয়া একবার তাকাইছে, দ্বিতীয়বার আর তাকায় না। এ বন্ধু, কিতাব বলা লেখে আমার নবী দ্বিতীয়বার না তাকানোর পিছনের একমাত্র কারণ এই আকরামার দিকে তাকাইয়া আমার নবী সাহাবায়ে কেরামের কথা মনে হইয়া গেছে। আমার নবী এ বন্ধু অন্তরের ভিতরে মনে হইয়া গেছে, আরে আকরামা তুই সহ তোর বাবা, আমি নবীর সাহাবায়ে কেরামের ভিতরে, আমি নবীর সাহাবায়ে কেরামের বুকের উপরে চৈরা বসছ, আমি নবীর সাহাবায়ে কেরামের গলার ভিতরে ছুরি চালাইছ, তুই তোর বাবা সহ আমার কত সাহাবায়ে কেরামদের দুনিয়া থেকে বিদায় কইরা দিছ। আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামের কথা মনে হইয়া গেছে, আমার নবী সাহাবায়ে কেরামের রক্ত ভুলতে পারে নাই, এর জন্য আমার নবী আকরামার চেহারার দিকে তাকায় না। এ বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামরে এত ভালোবাসে, আমার নবী উম্মতরে এত ভালোবাসে। এ নলিনের ভাইরা, আপনি কি জানেন আমার নবী সারাটা রাত দাঁড়ায় তাইকা নামাজ পইরা পইরা উম্মতের জন্য পা মোবারকটা ফুলাইতো। এ বন্ধু, আমার আল্লাহ নবীর এই সারা রাত্রির নামাজ দেখা এই পবিত্র কোরআনে সূরাতুল মুজাম্মিলে আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। আমার আল্লাহ নবীরে ডাক দেয়, নবী গো আর কত নামাজ পড়বেন, নামাজ পইরা পইরা তো পাটা ফুইলা গেছে, এ নবী এইবার একটু রেস্ট করেন, একটু বিশ্রাম করেন। এ বন্ধু, হযরতে আয়েশা সিদ্দিকা নবীর কাছে দৌড়াইয়া হাজির হইয়া গেছে, আমার নবীর পা মোবারক ফোলা। আয়েশা সিদ্দিকা আমার নবীরে ডাক দেয়, নবীজি কেন কিসের জন্য সারাটা রাত দাঁড়ায় থেকে নামাজ পড়েন? এ নবী, আপনার তো পা মোবারক পর্যন্ত ফুইলা গেছে, আপনি নবীর এত নেকি দিয়া কি হইব? কেন আপনি নবীর এত নেকির প্রয়োজন? এ বন্ধু, আমার নবী আজকে কইরা আয়েশারে ডাক দেয়, আয়েশা রে, আমি নবীর নেকির প্রয়োজনের পিছনের একমাত্র কারণ। আয়েশা ডাক দেয়, নবী আপনি তো নবী মানুষ, আপনার তো হিসাব নাই, আপনি এত নেকি দিয়া কি করবেন? আমার নবী চোখের পানি ছাইরা দিয়া আয়েশারে ডাক দেয়, আয়েশা আমি নেকির প্রয়োজন তোমাদের চাইতে অনেক বেশি। আয়েশা ডাক দেয়, হুজুর কোন কারণে আপনার নেকির প্রয়োজন বেশি? আমার নবীজি আস্তে করে ডাকদা বললেন, আয়েশা আমি নবীর নেকির প্রয়োজনের পিছনের একমাত্র কারণ হইল ওই যে আমার গুনাহগার উম্মত নলিন এলাকার ভিতরে যারা বসবাস করে, এর জন্যই আমার নেকির প্রয়োজন এত বেশি। ওই নলিন এলাকার উম্মত গুলা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক তাদের নেকি এবং গুনাহগুলা ওজন করবে, আমি তাকাইয়া দেখবো ওই নেকি পাল্লার কাছে আমি নবী দাঁড়ানো থাকবো। আমি যদি দেখি আমার উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হইয়া গেছে, আমার উম্মতের নেকির পাল্লার ওজন হালকা, গুনার পাল্লা ভারী, আমি নবী সারা রাত দাঁড়া থাইকা নামাজ পড়ার একমাত্র কারণ আমার এই কষ্টের নেকিগুলা আমার উম্মতের পাল্লাই তুইলা দিয়া উম্মতের পাল্লাটা ভারী বানাইয়া উম্মতের জান্নাতের ফয়সালা করব। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু,
এর জন্য আমার নবী আয়েশারে ডাক ডাক, আয়েশা তোমাদের চাইতে এর জন্যই আমি নবীর নেকির প্রয়োজন এত বেশি। এ বন্ধু, আমার নবী উম্মতরে এত ভালোবাসেন, আমার নবী ডাক ডাক, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী সহ্য করতে পারবো না। এ বন্ধু, ঠিক এমনি এই আকরামার সামনে আমার নবী মাথাটা নিচ দিয়ে থাকার একমাত্র কারণ আমার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরামের কথা মনে হইয়া গেছে। এ বন্ধু, আমার নবীর সাহাবায়ে কেরামের কথা চিন্তা করতেছে, আরে তুই সহ তোর বাবা আবু জেহেল, তুই আকরামা তহসর দলপল নিয়া আমি নবীর কত সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিছ, আমি নবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ কইরা দিছ, আমি নবী যুদ্ধের ময়দানে তোদের জন্য অচেতন হইয়া পইরা থাকা লাগছে, আমি নবী কষ্টের কথা এত তাড়াতাড়ি বলতে পারবো না। আমার ভাইরা, আমার নবী এই কথাটা চিন্তা করে মাথাটা নিচের দিকে দেওয়া। এ বন্ধু, আবু জেহেলের সন্তান আকরামা বারবার ডাক দেয়, এ নবীজি মাথাটা উঠান, আমার চেহারার দিকে আপনি তাকান। কিন্তু না না না, আমার নবী মাথাটা উঠায় না, চেহারার দিকে তাকায় না। এ বন্ধুরে, আস্তে কইরা আমার নবীর সামনে এই আকরামা বারবার ডাকতে ডাকতে এ বন্ধু চোখের পানিটা ছাইরা দিছে। আমার নবীরে ডাক ডাকায়, নবী গো, আমি আমার জিন্দিগির ভুলগুলা বুঝতে পারছি গো নবী, আমি যা করেছিলাম জিন্দিগিতে সব অন্যায়, কিন্তু যেই মালিকের কাছে সাহায্য চাওয়ার লগে লগে মালিক সাহায্যটা পাঠাইয়া দেয়, আমি ওই মালিক থেকে দূরে থাকতে চাই না। এ নবী, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। তারপরেও আমার নবী মাথা তোলে না। এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে জিবরাইল আমিনরে আস্তে করে ডাক দকায়, জিবরাইল আমার নবীরে যায়া বলো, আবু জেহেলের সন্তান আকরামা নবীর সামনে বসা, ওর দিলটা একেবারে পরিষ্কার হইয়া গেছে, ও একেবারে সাচ্চা নিয়তে নবীর সামনে বসছে। আর আমার নবীর যায় মেসেজটা দিয়া দিও, আমি আল্লাহ তো সূরাত জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে গুনাহগারদের জন্য সুসংবাদ দিছি। আল্লাহ তো জানাইয়া দিছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো ডাক ডাকায়, জিবরাইল আমার নবীরে যায় জানাও, কোন বান্দা গুনাহ কইরা কইরা আসমানটা ঠেকাইছে, গুনাহ কইরা কইরা দুনিয়াটা ভরাইছে, গুনাহ কইরা কইরা গুনার পাহাড় করছে, বান্দা একবার যদি স্মরণ হয়, গুনার কথা স্মরণ করা, একবার যদি মাপ চাও, আমার আল্লাহ ডাক ডাকায় জিন্দেগির সব গুনাহগুলা মাফ কইরা আমি আল্লাহ ওই বান্দারে রহমতের কোলে তুইলা নিব। এ বন্ধু, জিবরাইল আমিন আমার নবীর সামনে আইসা হাজির। আমার নবীরে ডাক ডাকায়, নবী গো, মাথাটা তোলেন, এই আকরামা আপনার সামনে বসা, ওর বাবা কাফের হলেও, ও বড় কাফের হলেও, সাহাবায়ে কেরামকে মারলেও আমার আল্লাহ নিজে জানাইয়া দিছেন, আকরামা চোখের পানিটা ছাইরা দেওয়ার কারণে, আত্মসমর্পণের নিয়তে মাপ চাওয়ার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত দিয়া জানাইছেন, এই আকরামার জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছে। এ বন্ধু, জিবরাইল আমিন আমার নবীর ডাক ডাকায়, নবী গো, আমার আল্লাহ জানাইছে দুনিয়ার জমিনের বান্দার সব কিছু আমার আল্লাহ সহ্য করতে পারে, কিন্তু গুনাহগার বান্দাগুলা যখন চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ ডাক ডাকায়, বান্দার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ বন্ধু, আমার নবীর সামনে জিবরাইল আমিন আইসা আমার নবীর ব্যাপারে যখন জানাইয়া দিছে, আস্তে করে আমার
নবী মাথাটা 2 লাখ টামার চেহারার দিকে তাকাইয়া আকরামারে ডাক দেয়, আকরামা মালিক যেহেতু তরে মাফ করছে, আমার আল্লাহ যেহেতু তরে মাফ করছে, আমি নবীর ভিতরে আর কোনো কষ্ট নাই। আমার নবী হাতটা বাড়াইয়া আকরামারে বুকের ভিতরে টাইনা একটা চাপ দিছে। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আমার নবী বুকের ভিতরে একটা চাপ দিয়া আকরামারে ডাক দেয়, আকরামা আল্লাহর কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক যদি এই জীবনের গুনার কথা স্মরণ কইরা একবার আল্লাহর দরবারে খাস দিলে তওবা করে, আল্লাহ ওই বান্দার পিছনের সব গুনাহগুলা মাফ কইরা দেয়। এই আকরামা জিন্দেগিতে যত ভুল করছিলা আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা কাফের হওয়ার পরেও, তুমিও কাফের হওয়ার পরেও শুধুমাত্র তওবার নিয়তে চোখের পানিটা ছাইরা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে। এই আকরামা নতুন একটা জীবন আল্লাহ তোমারে দান কইরা দিছে। একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবী আকরামারে কালেমা পয়রা মুসলমান বানাইলো। মুসলমান হওয়ার লগে লগে কিন্তু আকরামার শরীরে আর কোনো গুনাহ নাই। তাহলে বন্ধু, কোরআনের আয়াতের বর্ণনা অনুযায়ী আজকে যদি এই আয়াতের মেসেজটা কোনো বান্দা ফলো করে, কোনো বান্দা গুনাহ তো সবাই করেছি, গুনার জন্য যদি আল্লাহর কাছে বান্দাগুলা মাপ চায়, চোখের পানিটা যদি ছাইরা দেয়, আমার আল্লাহ ডাক দেয় ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হে বন্ধু, গুনাহ মাফের প্রতিশ্রুতি যদি আল্লাহ কোরআনে দিয়ে থাকি, এই কোরআনের আয়াত তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো, এইখানে যারা বসছেন আমার মতো যারা গুনাহগার, এ বন্ধু তওবার নিয়তে হাতটা বাড়াইয়া একবার আমার আল্লাহরে ডাক দেখান, আল্লাহ। বন্ধু, আর একটু আওয়াজ করে গুনাহ মাফের লক্ষ্যে ডাক দেখান, আল্লাহ। আর একটু আওয়াজে ডাক দেখান, আল্লাহ। মাবুদ, রাত্রি গভীর হইয়া গেছে, আল্লাহ তাকাইয়া দেখো নলিন এলাকার তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়া, যারা গভীর রাত্রিতেও আল্লাহ এই জায়গায় নড়ে নাই চড়ে নাই, সব মানুষগুলা কোরআনের মায়ায় যারা বসে রইছে, আল্লাহ জানি না আজকের এই তওবা জীবনের শেষ তওবা হইয়া যায় নাকি, আল্লাহ আর বাকি জীবনে হাত তুলতে পারবো কিনা জানা নাই। ও মাবুদ, আল্লাহ আজকে রাত্রে যদি মৃত্যু হয়, আগামীকালকে সকাল 10টার আগে জানাজা হইয়া যাব, নেক আমল বলতে কিছু নাই। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এই তওবার বিনিময় আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দাও। কবুল হওয়ার লক্ষ্যে আওয়াজ দিয়া চিল্লায়া জোরে কান আমিন। আর একটু জোরে জোরে কান আমিন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করার একবার জোরে কান আমিন। এখানে যারা বসছি ভাই, আমাদের সকলের অন্তরের ভিতরে আবার সেই প্রথম প্রশ্ন, নবীর সুন্নতের মহব্বত আছে না নাই? নবীরে ভালোবাসি না বাসি না? আরে জোরে বলেন, বাসি না বাসি না? নবীকে মহব্বত করার বরকতে, নবীর সুন্নতের মহব্বতের বরকতে আজকের এই তওবা কবুল করলে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। চিল্লায় কান আমিন। হাত নামা।